啊，南极，听不懂哦。你这说什么？啊，慢点说。Hello，Hello，孟加拉国英语叫হাই। এই সুদূর চায়নাতে এক বাঙালি ভাইকে পেয়ে গেলাম। সে হচ্ছে এখানকার একজন কি বলে শপকিপার। এই যে ভাইজান, এই যে আপনি এখানে এই যে ব্যবসা শুরু করছেন। I am the Dalova of that restaurant. ওকে। হ্যালো সবাইকে, আমি শাকিল। আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমি নিজেও জানি না, কারণ হচ্ছে আমাদের একটা কলিগ একটা অ্যাড্রেস আমাদের দিয়েছে, বাট ওইখানে কি আছে আমি জানি না। সো বলতে পারেন একটা উদ্দেশ্য গন্তব্যে হারিয়ে যাওয়ার মুহূর্ত। আমি যা দেখবো অবশ্যই আমার সাথে সাথে আপনারাও সেটাই দেখবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সাথে থাকবেন। আমরা অনেক সময় প্ল্যান করে ঘুরতে যাই, কিন্তু আজকের ঘোরাটা একদমই আলাদা। আজ আমরা হুট করে বেরিয়ে পড়েছিলাম ডালিয়ান এক অচেনা সমুদ্র সৈকতে, যার নাম নেই, লোকেশনও গুগলে খুঁজে পাওয়া যায় না ঠিকঠাক। এই সৈকতের কথা প্রথম শুনেছিলাম আমার এক কলিগের কাছ থেকে। সে বলল, ভাই সময় থাকলে একদিন এই জায়গাটা ঘুরে আসেন, শান্তি খুঁজে পাবেন। আর আমরাও ভাবলাম চলো প্ল্যান ট্যান না করে একবার হুট করে চলে যাই এই সমুদ্র সৈকতে। তাই চলে আসলাম আমাদের এই মেট্রো স্টেশনে এবং আমরা যাব এই সমুদ্র সৈকতের দিকে। দেখতেই পাচ্ছেন সবাই খুব শুনশান একটা নীরবতা পালন করছে, আর আমরাও খুব উৎসুক যে আসলে কোথায় যাচ্ছি আমরা। আসলে আমরা কখনোই ঘুরতে যাইনি। বিষয়টা আমাদের জন্য সবার কাছে একটা নতুন অভিজ্ঞতার মতো। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি চায়নার সংস্কৃতি এবং সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু আমার পেজকে এখনও ফলো দিয়ে রাখেন নাই, অথবা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করেন নাই। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমার পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। এবং আমার যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো অবশ্যই শেয়ার দিয়ে আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে এটা পৌঁছে দিতে পারেন। সেক্ষেত্রে আমি আরও কাজের জন্য অনেক বেশি মোটিভেশন খুঁজে পাবো। এটা আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ বলতে পারেন।啊，南极，听不懂哦。你这说什么？啊，慢点说。夏家河海滨公园。你叫做什么？我叫做什么？我姓吴。我姓吴。对，Good name, good name. So nice, nice of you. Hello. এই লাল পোলো শার্ট পরা যে ব্যক্তিকে দেখতে পেলেন উনি এখানকার একজন ট্যাক্সি ড্রাইভার। তো ওনাকে নিয়ে আমরা যেতে যেতে ডালিয়ান নিয়ে ছোট্ট কিছু গল্প বলবো আপনাদের মাঝে। ডালিয়ান চীনের উত্তর পূর্ব লাওনিং প্রদেশে অবস্থিত একটা শান্ত সমুদ্রের ঘেরা শহর। এখানকার পরিবেশ অনেকটা ইউরোপিয়ান শহরের মতো সাজানো গোছানো। শহরটা পরিচ্ছন্ন, ছিমছাম আর সাগর পাহাড়ের মিলনস্থল বলেই এর একটা আলাদা সৌন্দর্য আছে। হয়তো অনেকেই জানে না চীনের অন্য বড় শহরগুলোর তুলনায় ডালিয়ান বেশ আন্ডাররেটেড, কিন্তু একবার এখানে আসলে মন পড়ে থাকবে অবশ্যই। ডালিয়ানে আসলে বেশ কিছু জনপ্রিয় স্পট দেখতে পাবেন আপনারা, যেমন সিংহাই স্কোয়ার, টাইগার বিচ, বিনহাই রোড, পয়েজন পার্ক, ভ্যানিস সিটি ইত্যাদি। এই সবগুলো জায়গা অবশ্যই দর্শনীয়, কিন্তু আজ আমরা আছি এমন একটা বিচে যেখানে গুগল নেই, লোকাল মানুষেরও অনেকে কম জানে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন। তবে আমার কাছে কেন জানো এই রাস্তাটা ঢাকা সিলেট মহাসড়কের রাস্তার মতো লাগছিল। দুই পাশে মনে হচ্ছে চায়ের টিলা আর সুন্দর এক মুহূর্ত। দেখা যাক আমরা হারিয়ে কোন পর্যন্ত যেতে পারি। হারাই নাই, বাট খুবই সুন্দর একটা জায়গায় এসেছি। আমরা একটা বলতে পারেন একদম প্রত্যন্ত এরিয়া আমাদের এই ডালিয়ান সিটি, এটা একটা গ্রামই বলা চলে। আর এর পাশেই আপনাদের আমি দেখাবো, সেটা হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাম্পিং, অনেক অনেক লোক এখানে দেখতে পাচ্ছেন। এবং এটা একটা সমুদ্র বিচ, এখান থেকে পুরো প্রশান্ত মহাসাগরটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমার বাসার পাশে যে বিচটা আছে সেটা হচ্ছে স্যান্ড বিচ না, এটা স্যান্ড বিচ মূলত। এবং দেখতে পাচ্ছেন অনেক লোক, অনেক সুন্দর এরিয়া। আমি যখন কোনো সমুদ্র পাড়ে আসি তখন আমার কাছে সবসময় কক্সবাজারের একটা ফিল দেয়। তবে কক্সবাজারের ফিলটা একটা অন্যরকম, বাট এখানকার পরিবেশটা একদমই আলাদা। এখানে সবাই যেন সমুদ্র পাড়ে ক্যাম্পিং করতে ভালোবাসে। আর বাচ্চারা দেখতেই পাচ্ছেন তারা কত মজা করে খেলে, ঠিকঠাক মতো তাদের সময়টাকে ইউটিলাইজ করতে পারে বলতে পারেন। খুব কাজেরও মনে হচ্ছে এদের।
কারণ সাধারণত এই সুযোগটা এরা ফ্যামিলিতে যখন থাকে তখন এটা পায় না। এরকম মুক্ত পরিবেশও চায়নাতে খুবই রেয়ার, যার কারণে বাচ্চারা যখন আসে তখন দেখতে পাচ্ছেন তাদের কত যন্ত্রপাতি নিয়ে তারা কাজে ব্যস্ত। মনে হচ্ছে এই পুরো সমুদ্রে তারাই একদম মাটি কেটে একদম শেষ করে ফেলবে। বাট এদের কাছে সময় কাটানোটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। আমি খুব মজা করেছি এদের সাথে, এবং ভিডিওতে ওরা অনেক হেল্প করছিল আমাকে। বিষয়টা খুবই ভালো লাগছিল। Hello. Hello. Munjala, Tunggu Rao, how about you? Pakistan, okay, Pakistan. Mongjala very friendly of China. Yes. We have very good relationship. I have Manjala, a friend of Mongjala. Your friend? He lives in London. Hey, baby, hi. আমরা আসার আগে ভেবেছিলাম জায়গাটা একদম ফাঁকা থাকবে, কিন্তু গিয়ে দেখি বিচের ওপর অনেক মানুষ তাদের পরিবার নিয়ে এসেছে। টেন্ট খাটিয়ে ক্যাম্পিং করছে, বারবিকিউ করছে, বাচ্চারা আবার এদিকে খেলছে। জায়গাটা একদম লোকাল, কোনো কমার্শিয়াল সেটআপ নেই, তবু এখানে প্রাণ আছে, একটা শান্তি আছে। বালির ওপর হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে হঠাৎ বাইরে যেন এক অন্য জগতে ঢুকে পড়েছি আমরা। এইদিকে সমুদ্রের ধারেই দেখতে পাচ্ছেন এখানে একটা বসার জায়গা রয়েছে। এখানে তাদের পোষা প্রাণী নিয়ে তারা খেলাধুলা করছে। বিশেষ করে বাচ্চাদের আনন্দ একদম দেখার মতো ছিল, মনে হচ্ছে সময়টা তাদেরই। আর এদিকে আমরা সবাই সমুদ্র দেখছিলাম, ছবি তুলছিলাম, ঠিক আমাদের মতো সময় কাটাচ্ছিলাম। ভাই সকল, তারা ছোটবেলায় আমরা যেমন ওই যে ওটাকে কি বলে, মানে ইট আমরা ছুটতাম, সেরকম ছোড়া প্রতিযোগিতা চলছে। এদিক থেকে আমরাও কম কিসের, আমরাও নিজেদের মতো শুরু করে দিলাম পাথর নিক্ষেপ প্রতিযোগিতা। ঠিক কে কত দূরে পাথর নিক্ষেপ করতে পারে। চাইনিজদের নিয়ে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এরা, আমি দেখেছি এভরি উইকেন্ডে এরা সাধারণত এই সব বিচে আসে এবং এরা এখানে টেন্ট দিয়ে এরা এখানে বারবিকিউ অন্যান্য প্রোগ্রামগুলো করে, কারণ ওরা হচ্ছে এগুলো করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওদের বিনোদনের বলতে পারেন অন্যতম একটা মাধ্যম এইসব বিচ বা এইসব এরিয়াতে এসে টেন্ট বিছায়ে পরিবারের সাথে সময় কাটানো। সো এগুলো আসলে বাংলাদেশের জন্য মানে খুব একটা করে না মানুষজন, বাট এইখানকার প্রতিটা মানুষ দেখি এগুলো খুবই কমন এবং এরা এগুলো সাধারণত সবাই করে থাকে, এটা এদের কাছে একটা কমন রিচুয়াল। মিশু ভাই, এই যে আমরা হুট করে চলে আসলাম একটা অজানা জায়গায়, মনে করেন একদম নতুন, কোনো আমাদের কোনো মানে কোনো কিছু জানা ছিল না, হুট করে চলে আসছি। মাঝে মাঝে এমন অজানা জায়গায় হারিয়ে যেতে হয়, এটি শরীর ও মনের জন্য ভালো। এই যে মনে করেন একটা বাংলাদেশের ফিল পাচ্ছেন না এখানে? হ্যাঁ, তো আমরা যে হুট করে একটা জায়গায় চলে আসলাম, এটা মনে কেমন হয়ে গেল বিষয়টা বলেন তো? সেই সুন্দর একটা ফিলিংস থাকবে, মানে ওভারঅল বাংলাদেশে একটা ফিল। একটা বাংলাদেশ মানে এই যে ঝোড় জঙ্গল দেখে মনে হচ্ছে একদম কোনো বাংলাদেশের কোনো গ্রামে চলে আসছি। এবং সব মিলাই একটা জিনিস এখানে মিসিং, সেখানে দেখা যাচ্ছে অনেকেই নোংরা টোংরা করে রাখে, এরকম কোনো বিষয় আশাই নাই এখানে। এই জায়গাটাই আসলে মনে হচ্ছে এটা বাংলাদেশ না, ওভারঅল সবকিছু সুন্দর, এটাই আসলে পার্থক্য। দেখা যাক, সাথে থাকেন, বাকিটা তো আমার সাথে দেখতেই পাবেন। একজন মালির সাথে আমাদের ভাই সকল কথা বলছে এবং তার সাথে বাক্য বিনিময় চলছে, তারা বাংলাদেশকে চিনাচ্ছে এবং সেও খুবই আগ্রহী তাদের সাথে কথা বলতে। আসলে এখানকার মানুষজন আসলে খুবই আন্তরিক হয়ে থাকে, সবার যদি কেউ হাই হ্যালো দেয় তারা নিজে থেকে দুইটি ব্যক্তি কথা বলার চেষ্টা করে। সো এখানকার মানুষ খুবই অসাধারণ, খুবই ভালো। আর দেখতেই পাচ্ছেন সব মিলিয়ে একদম একদম মাখন অবস্থা। এখানে একটা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এখানে পর্যটকদের জন্য এত সুব্যবস্থা রেখেছে, দেখা যাচ্ছে আপনি সমুদ্র ভালো লাগছে না, একটা জায়গায় বসবেন, সেই রকম ব্যবস্থা এখানে আছে। মানে আপনি কি চান, এখানে সব রকম সুযোগ সুবিধা এখানে করে রাখছে এখানকার কর্তৃপক্ষ, শুধু আপনি ওইটা ব্যবহার করবেন। বাগানের ভিতর দিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছিল আসলে আমরা কি হারিয়েই যাব কিনা, কারণ অনেকেই এরা এখানে চাইনিজ ছাড়া ইংরেজির কিছুই বোঝে না।
তো আমাদের কাছে একটু রিস্ক মনে হচ্ছিল, তাও আমরা খুব সাহস করে এগিয়ে চলছিলাম। এবং ফর্চুনেটলি আমরা কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম এখানে অনেক গাড়ি রয়েছে। তার মানে বুঝলাম এখানে আসলে শুধু আমরাই না, এখানে অনেক মানুষজন রয়েছে। এবং দূর থেকে দেখা যাচ্ছিল এখানে আরেকটা সুন্দর জায়গা। সো ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। ওখানে গিয়েই দেখতে পেলাম অনেকগুলো কমার্শিয়াল দোকান এবং টুরিস্টদের জন্য অনেক কিছু রয়েছে। তো আমরা ঘুরতে ঘুরতে ঠিক এই দোকানের সামনে আসলাম। এসে আমরা দেখলাম এখানে যে দোকানের মালিক, তার ছেলে এখানে কিছু একটা বারবিকিউ করছিল। তো আমরা ওখানে গিয়ে আমাদের যারা আছে তারাও খাবার খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা। তো আমরা চেষ্টা করছিলাম কি এখানে খাওয়া যায়, কারণ চায়নাতে অনেক কিছুই জানেন যে খাওয়া যায় না। How are you? Hello, What's your name, brother? I'm boy. Nice to meet you. Nice to meet you. Yeah. Welcome to China. Welcome to China. Yes. এই সুদূর চায়নাতে এক বাঙালি ভাইকে পেয়ে গেলাম। সে হচ্ছে এখানকার একজন কি বলে শপকিপার। এই যে ভাইজান, এই যে আপনি এখানে এই যে ব্যবসা শুরু I করছেন। am the Dalova of that restaurant. Okay. Few time being সে doing some. ভাই বাংলা কোন, আপনি যে বাঙালি এটা আমরা জানি, দেখে মনে হয় উনি বাঙালি। আমি কয়েকটা চিংড়ি মাছের বারবিকিউ করছি। আমি তাকে রিকোয়েস্ট করেছি যে আমাকে এটি করার জন্য সহায়তা করার জন্য। রেস্টুরেন্টের ওনার খুবই কোঅপারেটিভ, বলতেছে যে ঠিক আছে আপনি আপনার মতো করে মশলা অ্যাড করেন। এটা ফিশ, অন্য কোনো কিছু না। এটা হচ্ছে চিংড়ি মাছের বারবিকিউ। ভাই নিজের মতো করে নিচ্ছে। এখানে আসলে ওরকম কোনো বাইন্ডিং নেই। আপনি যদি করতে চান, এখানকার যারা ওনার আছে তারা খুবই কোঅপারেটিভ। ভিডিওতে এটি 10 RMB 10 RMB মানে হচ্ছে বাংলাদেশি 170 টাকার আশেপাশে। সো এখানকার খাবারের দাম মূলত 20 পারে এমনই থাকে। সো আপনারা আসতেই পারেন, আসলে এইগুলো আপনারা দেখতে পাবেন। এটা খুবই কমন বিষয় এখানকার। চলবে, গরিবের চলবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমাদের এই হারিয়ে যাওয়ার প্রোগ্রাম আমরা এই পর্যন্তই শেষ করছি, কারণ হচ্ছে আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমাদের এখান থেকে বাসায় যেতে হবে। এখানকার দূরত্ব অলমোস্ট প্রায় 1-1.5 ঘন্টা। আর এই যে একটা অজানা জায়গায় বেশ সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ ছিল, এবং আমি যা দেখেছি আপনাদেরও তা দেখানোর চেষ্টা করেছি। হোপফুলি আপনারা খুব মজা পাবেন ভিডিওটাতে। আর আমি বলতে চাই যে আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা আসলে কী ধরনের ভিডিও চাচ্ছেন, আপনাদের চায়না বিষয়ে কোনো যদি আগ্রহ থাকে কোনো বিষয় জানার, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই প্রপার রেসপন্স করবো ওই ভিডিওগুলোর। এবং আপনারা আমাকে যতটুকু এখন পর্যন্ত সাপোর্ট দিচ্ছেন, আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ। সো আপনারা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। আমি চেষ্টা করব যে ভালো ভিডিও করার। সো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।